ক্লাস 12-এর আমরা ক্যালকুলাস শুরু করেছি। ক্যালকুলাসের ইন্টিগ্রেশনের আমরা সাবস্টিটিউশন চ্যাপ্টারে আছি। সাবস্টিটিউশনের যে বি পার্টটা, সেই সাবস্টিটিউশনের বি পার্ট পরিবর্তন পদ্ধতির কিছু স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল এর আগে আমরা করেছি। এখন স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালের আর কিছুটা বাকি আছে, সেই কিছু বাকি করে আমরা কিছু আজ অঙ্ক করার চেষ্টা করব। যেটা বাকি ছিল সেটা হচ্ছে, দেখো এই স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশনটা আমরা কিভাবে করব। ডিভাইডেড বাই √(x² + a²) যদি মাইনাসও থাকে, দেখা যাক প্লাস মাইনাস একসঙ্গে নিয়েই করা যায়। এই ধরনের স্ট্যান্ডার্ড ফর্ম থাকলে পরে তার ইন্টিগ্রেশন কীভাবে করবো সেটা আমরা আজকে শিখে নেব। এরপরে আমরা ফর্মুলার সাহায্যে ফেলব। তো এটা করতে গেলে এখানে একটা ট্রিক্স লাগে। দেখো, যেটা আমরা ধরছি তার সঙ্গে কোনো সামঞ্জস্য নেই। log of x plus √(x² + a²) this is equals to আমরা z ধরছি। তাহলে পরে কি হবে, with respect to x এদিকে with respect to ডেরিভেটিভ করো 1/x plus √(x² + a²) যা হলো। এবার এটার ডেরিভেটিভ কি হবে? এটার ডেরিভেটিভ হবে 1 plus x এর 1 প্লাস দেখো 2x/x² + a² dx is equals to হচ্ছে dz। এখানে একটা 2 হবে, 2টা দেওয়া হয়নি, এই 2টা কেটে যাবে। or 1/x plus √(x² + a² ইন্টু, দেখো 2 2 কাটলো, উপরে হচ্ছে x প্লাস √(x² + a² ডিভাইডেড বাই x² + a²। এই ফর্মটা আসছে dx is equals to dz। এইটা ক্যান্সেল হচ্ছে, ডিভাইড হয়ে যাচ্ছে, তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে এখানে dx ডিভাইডেড বাই √(x² + a², দিস ইজ ইকুয়ালস টু dz। এইটাই চলে এসছে, যেটা আমাদের করতে চলেছি। এটা যে এইখানে আসবে, আমার ডেরিভেটিভ করতে গিয়ে এটা শিখে নিতে হবে। এইটা যে এই ফর্মে আসে, প্রচুর জায়গায় কাজে লাগবে, এখানেও লাগবে। তাহলে এটাকে যদি আমরা i ধরে নিতাম, তাহলে নাও i ইজ ইকুয়ালস টু দাঁড়াচ্ছে জাস্ট dz। This is equals to z plus c. What is z? Log x plus √(x² + a² plus c। এখন দেখো, এখানে যখন লিখবে এটা মড দিয়ে দিও, কারণ দুটো ক্ষেত্রেই হবে log of this। যদি এখানে প্লাস থাকে তো এখানে এটা প্লাস হবে, আর যদি এখানে মাইনাস থাকে তো এই জায়গায় মাইনাস চেঞ্জ হয়ে যাবে, আর কিচ্ছু না। তাহলে দুটোর ক্ষেত্রেই আমি একসঙ্গে করে লিখলাম। এটা একটা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন। আর একটা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন দেখো, dx ডিভাইডেড বাই √(a² - a²) a² - x²। এটা করতে গিয়ে ধরে নাও, let x is equals to a sin theta। তাহলে dx is equals to a cos theta d theta। তাহলে i is equals to কি দাঁড়াচ্ছে, dx is equal to a cos theta d theta a² minus a² sin² theta
a cos theta d theta divided by a root over 1 minus sin square theta. This is a cos theta d theta a root over cos square তারপরে cos theta. So this is equal to a cos cancel d theta is theta plus c theta মানে x by a sin theta, তাহলে theta is equal to sin inverse x by a, sin inverse x by a plus c, where c is the constant of integration. এইটা একটা স্ট্যান্ডার্ড ফর্ম, এই স্ট্যান্ডার্ড ফর্মটা এইভাবে আমরা ফেলতে পারবো। এইবার কিছু অঙ্ক আমরা করব, যেখানে কীভাবে কিছু অঙ্ক করতে দিয়ে আমি অঙ্ক করতে করতেই দু একটা জিনিস আমি বলবো। তার আগে দেখো, গতবার একটা অঙ্ক এসেছিল, গতবার মানে এইচএস 2020, এইচএস 2020-তে একটা অঙ্ক এসেছিল। দেখো এই অঙ্কটা আমরা ডিসকাস করি। দেখো WBHS এসেছিল, এটা রুট ওভার tan x প্লাস রুট ওভার cot x dx, এটা ছিল। এটা কাজ করো, এটাকে রুট ওভার sin x বাই cos x প্লাস রুট ওভার এটা হয়ে যাবে cos x বাই sin x dx। এলসিএম করে যোগ করে দাও, এটা আসছে ডিনোমিনেটরে রুট ওভার sin x cos x, উপরে আসছে sin x প্লাস cos x dx। এটা করার জন্য একটু কাজ করো, sin x প্লাস cos x, এখানে একটা ভিতরে 2 নিয়ে নাও, ভিতরে 2 sin x cos x যদি করি, তার মানে রুট 2 একটা এক্সট্রা আছে, তাহলে এখানে একটা রুট 2 আমাকে উপরে গুণ করতে হচ্ছে। সো দিস ইজ ইকুয়ালস টু বাইরে বের করে নাও, sin x প্লাস cos x dx, 2 sin x cos x, এটাকে আমি যদি বলি রুট ওভার 1 মাইনাস sin x মাইনাস cos x তার হোল স্কোয়ার। দেখো এখানে একটা আমি করছি কি, +1 করছি, -1 করছি। আচ্ছা, এখানে +1 -1 করার ক্ষেত্রে দেখো এইটার থেকেই দেখো, একটা বানানোর জায়গায় sin স্কোয়ার cos স্কোয়ার লিখবে, এটা হচ্ছে যে এর মধ্যে sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x আছে, সে জায়গায় 1, আর -2 sin x cos x আছে, সেটা এখানে এসে প্লাস হয়ে গেল, আর সেই -1টাই 1 এর সঙ্গে ক্যান্সেল হয়ে গেল। তাহলে 2 sin x cos x is equal to 1 minus sin x minus cos x হোল স্কয়ার, বোঝা গেল। and this is equals to √2, দেখো তলায় sin x minus cos x আছে, উপরে sin x plus cos x। এইটাকে দেখো তুমি কি লিখতে পারো, d of sin x minus cos x divided by root over 1 minus sin x minus cos x তার হোল স্কয়ার। d of sin x minus cos x, sin x এর হচ্ছে cos x, আর cos x এর মাইনাস sin x, মাইনাস মানে প্লাস sin x, তাহলে sin x plus cos x মানে হচ্ছে d of sin x minus cos x। জিনিসটা কি দাঁড়ালো, এবার sin x minus cos x তুমি মনে মনে z ধরো, নাও ধরতে পারো, আমরা এই ফর্মে লিখলেও হবে, dz ডিভাইডেড বাই 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস dx স্কয়ার। একটু আগে যেটা করলাম dx বাই জাস্ট আগেরটা dx বাই রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, এটা হলো sin ইনভার্স x বাই a। তো এটা কি হবে, sin ইনভার্স x বলতে আমার এখানে এইটা sin x minus cos x
বাই এ বলতে এখানে 1 প্লাস সি, দ্যাট মিনস রুট ওভার সাইন ইনভার্স সাইন এক্স মাইনাস কস এক্স প্লাস সি। এই হলো এই টাইপের আমাদের। এটা এখানে আমরা কি করলাম, এখানে আমরা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন ফর্মটা ইউজ করলাম। এটা অলমোস্ট কীরকম টাইপের হলো, অলমোস্ট হলো ঠিক এরকম, ডিজেড ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস জেড স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস জেড স্কোয়ারটা একটু আগে বললাম সাইন ইনভার্স এক্স বাই এ, তো এখানে সাইন ইনভার্স জেড বাই এ মানে 1, এটা 1 মানে 1 স্কোয়ার বলা যেতে পারে। সো দিস ইজ ইকুয়াল সাইন ইনভার্স জেড, জেড মানে এখানে হচ্ছে এইটা সাইন এক্স মাইনাস কস এক্স এইটা। এখানে এই স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন ফর্মটা আমরা এখানে ইউজ করলাম সাবস্টিটিউশনের এই চ্যাপ্টারে এসে। এবার দেখো কিছু কিছু জিনিস, দু একটা অঙ্ক আমরা করি, করতে গেলে ব্যাপারটা বুঝতে পারবো। ধরো এই অঙ্কটা আছে, সিক্স এক্স প্লাস 5 ডিভাইডেড বাই 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 7 dx। এখন আমরা যে সমস্ত এইমাত্র যে সাবস্টিটিউশনের সেকেন্ড চ্যাপ্টারে এসে যে সমস্ত স্ট্যান্ডার্ড ইকুয়েশন ফর্ম ফেললাম তার সঙ্গে কীভাবে মিলবে এটা দেখো। এটাকে আমরা সাজিয়ে নিই প্রথমে। দেখো খেয়াল করো যে তলারটার ডেরিভেটিভ কিন্তু উপরটা, এটা খুব সোজা হয়ে গেল অঙ্কটা। 6x প্লাস 5 এটা খুব সোজা হয়ে গেল, এটা একেবারে সোজা হয়ে গেল। ডি অফ 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 7 ডিভাইডেড বাই 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 7, এটা বড় সোজা হয়ে গেল। ডিজেড বাই জেড লগ অফ দিস, এটা বাদ দাও, এটা করবে। এবার দেখো, ধরো আমরা এই অঙ্কটা দেখি, dx divided by dx divided by 2x minus 7 x square minus 7x plus 12, এই অঙ্কগুলো। অর্থাৎ ভিতরে রুট আছে একটা, রুটের মধ্যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দ্বিঘাত, আর ঠিক তার বাইরে আউট অফ স্কোয়ার রুট একটা লিনিয়ার ফর্ম আছে, একটা একঘাতযুক্ত সমীকরণ আছে। এক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে যে এইটা ইজ ইকুয়ালস টু সিম্পল চোখ কান বুঝে 1/z ধরে নেবেন। ধরে নাও 2x minus 7 is equals to 1/z, এটা আনইউজুয়াল, কিন্তু এরকম ফর্ম দেখলে এটা ধরবে। 2 dx is equals to minus 1/z square dz। তোমার dx is equals to 1/2, তাহলে I is equals to দাঁড়াচ্ছে dx is equals to minus 1/2 আমি বাইরে দিয়ে দিলাম, dz by z স্কয়ার লিখলাম, এটা dx এর জায়গাটা ফেললাম। 2x minus 7 মানে 1/z বসালাম, রুট ওভার দেখো 2x minus 7 is equal to 1/z ধরেছি, এখানে x এর যা ভ্যালু আছে সেটা এখানে বসিয়ে দেবো। তাহলে x is equal to কি হবে, এটা করে নেবে 2x is equals to 1/z plus 7, this is equals to 1 plus 7z by z, তাহলে x is equals to 1 plus 7z divided by 2z, 1 plus 7z divided by 2z, এটা x এর জায়গায় বসিয়ে দেবে। তাহলে 1 plus 7z divided by 2z, এটা স্কোয়ার
-7 ইন্টু, মানে এক্সটাকে জেডে ট্রান্সফার করতে হচ্ছে, আর কিছুই না। এটা আরেকটা কাজ করা যেতে পারতো, এক্স মাইনাস 3 4 12 3 4 এক্স মাইনাস 3 এক্স মাইনাস 4, এখান থেকে এক্স মাইনাস 3 এক্স মাইনাস 4 বের করে করা যেতে পারতো। আবার গুণ তোমায় করতেই হবে, যে কোনোভাবে করলেই হয়। 7 ইন্টু 1 প্লাস 7z ডিভাইডেড বাই 2z প্লাস 12। এক্সটাকে জেডে আমরা ট্রান্সফার করছি, সেটা যে কোনোভাবেই আমরা করতে পারি। সো দিস ইজ ইকুয়ালস টু -1/2 dz ডিভাইডেড বাই, এখানে একটা জেড কাটছে, ভিতরে বাইরে একটা জেড পড়ে থাকবে, √, দেখো 1 প্লাস জেড এর হোল স্কোয়ার উপরে আছে, 1 প্লাস 7z তার হোল স্কোয়ার আছে, তলায় 4z স্কোয়ার আছে, 4z স্কোয়ার, এখানে 2z আছে, এখানে 12z স্কোয়ার আছে। আমি যদি লসাগুটা একবারে করি তাহলে জিনিসটা দেখো, তাহলে লসাগুটা হবে 4z স্কোয়ার, এটা থাকবে -7 ইন্টু 1 প্লাস 7z ইন্টু 4z স্কোয়ার, এখানে 2z আছে, তাহলে এখানে 2z একটা এক্সট্রা গুণ হবে, প্লাস 12 ইন্টু 4z স্কোয়ার -1/2 dz বাই, দেখো এই তলার যে 4z স্কোয়ারের মধ্যে বাইরে আসে 2z, বাইরে 2z আসলে পরে জেডের তলায় 2z আসলে পরে z ক্যান্সেল হয়ে যাবে, তলায় 2 পড়ে থাকবে, সেই 2টা তলায় পড়ে থাকছে, তার মানে উপরে গেলে 2 গুণ হয়ে গেল একটা উপরে, নিচে হচ্ছে পড়ে থাকছে এইটা। সিম্পলিফাই করলে পরে জেড একটা কোয়াড্রাটিক ইকুয়েশন আসবে। এটা আমি যদি আগে লিখি, বা এটাই লিখি আগে, 49z স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু, দ্যাট মিনস 14z প্লাস 1 মাইনাস 14z মাইনাস 7 ইন্টু 7, 7 7 49, 49 2 হচ্ছে 98z স্কোয়ার প্লাস 48z স্কোয়ার, 48 49, that means 97z square minus z square, so this is equals to, ঠিক আছে, মাইনাস আসছে dz ডিভাইডেড বাই 14z ক্যান্সেল হচ্ছে, এখানে হচ্ছে 1 মাইনাস 97z square minus 98z square, that means 1 minus z square. dz divided by √1 minus z square, so this is equals to হচ্ছে minus sin inverse z plus c, z মানে আমরা ধরেছিলাম 1/2x plus 1, so this will be equals to minus sin inverse 1/2x minus 7 plus c, and this is the answer. কোথাও কোথাও কোনো আনসারকে একটু ক্যালকুলেশন করতে হতে পারে, সেক্ষেত্রে একটু সুবিধাজনক অবস্থায় নিয়ে তারপর ছাড়তে হবে। তারপর ধরো এই ধরনের অঙ্ক, যেটা ধরো
এইগুলো দেখো, এটা বেশ ইম্পর্টেন্ট আগে। আই দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার সাইন অফ এক্স মাইনাস আলফা ডিভাইডেড বাই সাইন অফ এক্স প্লাস আলফা ডিএক্স। এই ধরনের অঙ্ক করতে গিয়ে আমাদের ট্রিগোনোমেট্রিকের ফর্মুলা কিছু ইউজ করতে হবে। এটা এক কাজ করে নাও, প্রথমে লব আর হরকে রুট ওভার সাইন এক্স মাইনাস আলফা দিয়ে গুণ করে দাও। সাইন এক্স মাইনাস আলফা সাইন এক্স মাইনাস আলফা ডিভাইডেড বাই, তাহলে হলো সাইন অফ এক্স প্লাস আলফা সাইন অফ এক্স মাইনাস আলফা ডিএক্স। তাহলে এটা দাঁড়াচ্ছে উপরে সাইন অফ এক্স মাইনাস আলফা ডিভাইডেড বাই সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, একেবারে ত্রিকোণমিতির প্রথম দিকের যে ফর্মুলা, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি সাইন স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার আলফা। মনে না থাকলে পরে একটা ফর্মুলাটা ফেলে দেওয়ার পরে জিনিসটা পাওয়া যাবে ডিএক্স। এবার আমরা সাইন এ মাইনাস বি ফর্মুলা ফেলে দিই, সাইন এক্স কস আলফা মাইনাস কস এক্স সাইন আলফা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার আলফা। খেয়াল করতে হবে এখানে এই যে আলফাটা এখানে তো কনস্ট্যান্ট, তাই সাইন স্কোয়ার আলফা পুরোটাই কিন্তু কনস্ট্যান্ট। বলে ঘাবড়ানোর কিছু নেই যে সাইন স্কোয়ার আলফা আছে, ওরে বাপরে এখানে অনেক কিছু আছে কিনা। ট্রিট ইট জাস্ট লাইক এ কনস্ট্যান্ট, আর এটা ভেরিয়েবল, ব্যাস আমাদের হাতে তার দরকার নেই কিছু অন্য কিছু। এবার যখন এই স্প্লিট করবো লবটাকে, তাহলে এটা ডিভাইডেড বাই এটা ডিভাইডেড বাই এটা যখন হবে, তখন তোমার কস আলফা হচ্ছে যে কনস্ট্যান্ট, কস আলফাটা বাইরে চলে আসবে, সাইন এক্স ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার আলফা মাইনাস এখানে সাইন ডিএক্স। সাইন আলফাটা কনস্ট্যান্ট, উপরে থাকছে কস এক্স ডিএক্স ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার আলফা। দেখো সাইন এক্স ডিএক্স, তার মানে সাইন এক্স ডিএক্স মানে কস এক্স এর ডেরিভেটিভ, তাহলে এটাকে আমরা কস করতেই পারি। এটাকে যদি কস করি, এটাকে যদি কস করি তাহলে এটা হবে কত, 1 মাইনাস কস স্কোয়ার এক্স, 1 মাইনাস কস স্কোয়ার এক্স আর 1 মাইনাস সাইন স্কোয়ার মানে হচ্ছে কস স্কোয়ার আলফা। দ্যাট মিনস দেখো তলা এটা কস স্কোয়ার আলফা মাইনাস কস স্কোয়ার এক্স লেখা যাচ্ছে কিনা, এবং সাইন এক্স ডিএক্সটাকে আমি ডি অফ কস এক্স লিখতে পারছি কিনা। ডি অফ কস এক্স এখানে মাইনাস সাইন হবে, ডি অফ কস এক্স মানে হচ্ছে মাইনাস সাইন এক্স ডিএক্স, তাহলে এখানে একটা মাইনাস সাইন দিলে হয়ে যাবে, অ্যাডজাস্ট করলে হয়ে যাবে, মাইনাস সাইন আলফা, এটা সাইন এক্স এর ডেরিভেটিভ এটা, তার মানে ডি অফ সাইন এক্স ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার আলফা। দেখো খেয়াল করে ডি কস এক্স বাই কনস্ট্যান্ট মাইনাস কস স্কোয়ার আলফা, মানে আমি যদি বলি ডিজেড বাই এ স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, অথবা ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, যেখানে আমরা করেছি। আচ্ছা এগুলো সব রুট ছিল না, ও এটা রুট ছিল, সরি, এগুলো সব রুটটা দিয়ে নাও, এগুলো সব রুট ছিল, রুট খেয়াল করতে হবে, রুটটা না হলে তো মুশকিল। অল আর আন্ডার রুট, ডিজেড ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ফর্ম আসলো, আর এটা হলো ডিজেড ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ফর্ম। তাহলে আমরা আবার সেই একই ফর্ম,
কি হবে ডিজেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, যেটা আগেই যে একটা ফর্ম ইউজ করলাম সাইন ইনভার্স, তার মানে হচ্ছে যে মাইনাস কস আলফা সাইন ইনভার্স, এখানে হচ্ছে তোমার এক্স বাই এ, তাই সাইন ইনভার্স তোমার কস এক্স বাই কস আলফা, আর এখানে হয়ে যাবে তোমার সাইন ইনভার্স জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা হবে সাইন ইনভার্স, আর এটা হবে এক্স স্কোয়ার যেহেতু আছে তোমার হয়ে যাবে লগ অফ এক্স প্লাস সাইন এক্স প্লাস রুট ওভার এইটা, লগ অফ এইটা প্লাস এইটা, একটা সাইনও আসবে, একটা তোমার হচ্ছে লগ এ। আজকেই যে দুটো আমরা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল ফর্ম করলাম সেই দুটো দিয়ে এটা হয়ে যাবে। তো এইটা হচ্ছে পরিবর্তন পদ্ধতি বা মেথড অফ সাবস্টিটিউশনের দ্বিতীয় চ্যাপ্টারের টোটাল ইন্টিগ্রেশন ফর্ম, আর আমি কয়েকটা অঙ্ক করে দিলাম। এবার প্রচুর অঙ্ক আছে, ঠিক একই টাইপের অঙ্ক, এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করবে, যদি কিছু না হয় আটকালে আমাকে বলবে। আর ঠিক এর পরের দিন আমাদের শুরু করতে হবে আমাদের পরিবর্তন পদ্ধতির পরে হবে তোমার আংশিক সমাকলন, অর্থাৎ ইন্টিগ্রেশন বাই পার্টস। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আজকে যদি থাক, পরের দিন আবার দেখা হবে।